ফুল কেমন লাগে সবার? তাও আবার এই শীতের দিনে? শীতের ফুলগুলো কেমন পছন্দ সবার? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে। তেমন কিছুই না, শুধুমাত্র লাস্ট কিছুদিনের ক্লিপ নিয়ে আসছি আপনাদের সাথে। এখানে আমি আম্মুর বাসায় যাচ্ছিলাম সেদিন। এটা অনেকদিন আগে, I guess ডিসেম্বরের ৩ বা ৪ তারিখের দিকে। আম্মুর বাসায় গিয়ে কোনো কিছুই করিনি, কোথাও যাইনি, শুধু খেয়েছি আর ঘুমিয়েছি। এই পুরো ভ্লগটাই শুধু খাওয়া আর খাওয়া দেখবেন। তারপরেও অনেকগুলো খাবার আমি এখানে ভিডিও স্কিপ করে গিয়েছি যাতে আপনারা কেউ বোর না হন বা বিরক্ত না হন। এনিওয়ে এটা তিয়ানার অনেক পছন্দ কেক। তাই তার মামা সবসময়ই সে আ নানুর বাসায় গেলে তার মামা তার জন্য একটা কেক নিয়ে আসে এবং সামনে তিয়ানার বার্থডে। সো সেইজন্য আরও চিন্তা করে ওইটা লিখে হ্যাপি বার্থডে লিখে নিয়ে আসছে এবং সে অনেক বেশি খুশি। সে কেক যতটা না পছন্দ করে তার থেকে বেশি সে যে কেক কাটবে, সবার সাথে সবাই উইশ করবে, হাততালি দিবে, এটাই তার সবচেয়ে বেশি পছন্দ। সবাই মাশাআল্লাহ বলে দিয়েন। আমার বাচ্চাটা এমনি অনেক অসুস্থ থাকে। সো কাইন্ডলি আমার বাচ্চা হোক আর যার বাচ্চাই হোক, বাচ্চা দেখলেই মাশাআল্লাহ বলবেন প্লিজ। এনিওয়ে শুধু খাওয়া, তেহারি ছিল, তারপরে মুড়ি মাখা অনেক কিছুই, যেগুলো অনেক, অনেক জিনিসই আমি আসলে ক্লিপ নেই নাই। এটা হচ্ছে একদিন রাতে খুব ভর্তা ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে দুধ চিতই, মাকে বলেছিলাম যে, "মা আমি একটু দুধ চিতই খেতে চাই।" তখন আম্মু দুধ চিতই বানালো আমার জন্য। আমার পছন্দ এগুলো। ভর্তা ভাত, তেহারি, মানে কোনো সেই এই যে ৪-৫ দিন ছিলাম, কিছু না কিছু প্রত্যেকদিনই আম্মু রান্না করে আমাকে খাইয়েছে। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা। ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। কোনো একটা কারণে আমি তার সাথে রাগ হয়ে দেখা করি নাই। মানে দেখা করতে চাই নাই। দেখা করি নাই ব্যাপারটা না, দেখা করতে চাই নাই। কিন্তু কত বা কিভাবে আর রাগ করে থাকি। এনিওয়ে এটা হচ্ছে ওর সাথে দেখা করে আসার সময় ও তিয়ানাকে কিছু গিফট করেছিল, সেগুলো নিয়ে যাচ্ছিলাম। আর হচ্ছে আম্মুর জন্য আ আম্মু, মিঠি ওদের জন্য কিছু নাস্তা। তো এই তো, এটা হচ্ছে আমার আম্মুর বাসার সামনের খুবই মানে বাজে একটা রাস্তা বলতে পারেন। কাইন্ড অফ ভিআইপি রাস্তা। সবসময় জ্যাম লেগেই থাকে এখানে। এনিওয়ে এই হচ্ছে তিয়ানার জন্য একটা কেক গিফট করেছে ওর খালামণি এসে। কারণ ওর খালামণি জানে যে ও খুব পছন্দ করে কেক কাটা এগুলো। তাই ওকে এটা গিফট করেছে। তিয়ানা যায়নি ওর সাথে দেখা করতে। আর আমিও এই ১ম আয়াসের সাথে দেখা করে আসলাম। যাই হোক, এইটা হচ্ছে I guess ওইদিন রাতের বা তার পরের দিনের খিচুড়ি আর গরুর মাংস। আ সরি ফর মানে লো লাইটিং এর জন্য। আমার আম্মুর বাসায় লাইটিং অনেক লো। সেটাই আমি খুব মজা করে খাচ্ছিলাম। আর এটা হচ্ছে উম মেট্রোর ভিডিও। আমি আজ পর্যন্ত মেট্রোতে যাই নাই। ইয়া রৌদ্র গিয়েছিল। সো আমাকে কিছু ক্লিপ পাঠালো। তো মনে হলো আমিও দেখি আপনাদের সাথেও শেয়ার করি। এনিওয়ে ওর একটা ছোটখাটো অপারেশন সামনে। সবাই একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় বা এটা যেন সাকসেসফুলি ওর এই কাজটা হয়ে যায়। এই তো, তারপরে এরপর বাসায় চলে আসছি তার ১ দিন পরে। এসে আমি সবার ১ম এই নার্সারিতে গিয়েছিলাম ফুল গাছ কেনার জন্য। কারণ আমার ফুল গাছ খুবই ভালো লাগে আর শীতের ফুল হলে তো কথাই নাই। কিন্তু প্রবলেম হচ্ছে আমার বারান্দাটা অনেক বেশি ছোট এবং আমার বারান্দায় কোনো রোদ পড়ে না। উত্তরমুখী বাসা হওয়ায় আরও বেশি রোদ, মানে একেবারেই রোদ পড়ে না। আলো আছে বাট কোনো ডিরেক্ট রোদ পড়ে না। তো এজন্যে আসলে আমি যাই গাছ কিনি না কেন, উম তেমন একটা ফুল ফুটে না বা ইয়ে হয় না। এই যে গাছগুলো সব কিনে একবারে একটা বড় টব কিনে ওটার মধ্যেই সবগুলো সেট করে দিল আমার জন্য। কারণ আমি এগুলো করতে পারি না। আবার মানে যে আমার ইজি হওয়ার জন্য আরকি ও এটা করে দিল। কিন্তু বাসায় আসার পরে খুবই মানে দুঃখজনক ব্যাপার হলো আমার এর মধ্যে একটা ফুল গাছ মরে গেছে। কেন জানি না সেটা। রওনা বলতেছে হয়তোবা অনেক সময় গাছের মাটিটা চেঞ্জ হয়েছে, পরিবেশটা চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই। একদম ডানের ছোট ফুল গাছটা মরে গেছে। এটা ফুলটা একটু অন্যরকম ছিল। আমার খুব ভালো লেগেছিল ফুলটা। এই হচ্ছে আমার বাগান, আমার হচ্ছে এই বারান্দার সেটআপ। একদমই ছোট, আমার একটাই বারান্দা। এজন্য আরো ইয়ে হয় না। তো এনিওয়ে এটা ওইদিন সন্ধ্যার সময় হ্যাঁ, হঠাৎ করে মনে হলো একটু চা খাই। আমার নিজের বানানো চা খেয়ে আমার ভালো লাগে না। রওনা খুব পছন্দ করলেও আমার অত একটা ভালো লাগে না। আমার এখানে একটা স্যান্ড্রা আছে। স্যান্ড্রার পাশেই এখানে আমি এখানে
চা খাই। আমার ভালো লাগে এই চাটা। যদিও আমি সব দোকানের চা খেয়ে মজা পাই না। ওইখান থেকে আসার সময় এখানে একটা দোকানে একটা ছোট স্টল, এখানে প্রচুর ভিড় দিয়ে থাকে। এখানে অনেক স্টল আছে। এখানে সবাই হাতে বানানো বিভিন্ন পেঁয়াজু, তারপরে আলুর চপ, বেগুনি এসব সেল করে এবং যথেষ্ট পরিমাণ ভালো সেল হয়। টেস্ট যে আহামরি অনেক বেশি তা না, চলে। আমরাও ওয়েট করতেছিলাম। এটা পরের দিনের ক্লিপ। এটা আমরা গুলশানে গিয়েছিলাম হচ্ছে জুতা কেনার জন্য। আমি অ্যাপেক্সে গিয়েছিলাম। স্পেসিফিক একটা জুতা আমি চয়েস করে গিয়েছিলাম এখানে কিনবো বলে। কিন্তু আফসোস সেখানে আমি গিয়ে সেই জুতাটা পাইনি। তার থেকেও আমার আরেকটা জিনিস খারাপ লেগেছে। সেটা হলো যে ওরা আমাকে বলেছে যে আমি যে স্পেসিফিক কালারের জুতাটা চাচ্ছি, সেই কালারটা কোনো আউটলেটেই অ্যাভেলেবল নাই। তো আমি না নিজে দেখে নিবো বলেই না আমি ওদের অনলাইন পেজে না নক দেইনি। যদি নক দিতাম তাহলে হয়তোবা আমার জন্য আরেকটু ভালো ছিল ব্যাপারটা। যাই হোক এখানে আসছি। এখানে আসার পরে আমরা ওইটা ২ টা ফ্লোর একটু ঘুরে দেখলাম তিয়ানার জন্য কিছু পাই কিনা। রনও কিছু দেখলো। তো আমি জুতাটা নিয়েছি। আমাকে বলা হয়েছে যে জুতাটা নাই। কিন্তু আমি পরে অনলাইনে যখন চেক করেছি ওরা বলেছে জুতাটা অ্যাভেলেবল আছে। যেটা খুবই মানে ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক আমি একটা ফার্নিচারের দোকান কিছু ঘুরে আমি এই আ ওভেন র‍্যাকটা নিয়েছিলাম। শুধুমাত্র পানির ফিল্টারটা রাখার জন্য। আমার পানির ফিল্টারটার ইয়েটা ভেঙে যাওয়াতে তো এটা নেয়া লাগছে। পরে এই যে আমার পায়ের জুতোটা দেখতে পেলেন এটাই। ওইদিন সন্ধ্যায় আবার নাস্তা ছিল না কিছু। তো মনে হলো যাই একটু খেয়ে কিছু আসি। টিয়ানাও প্রত্যেকদিন এটা ওর একটা অভ্যাস হয়ে গেছে সন্ধ্যার সময় একটু হাঁটতে বের হওয়া। এবং হাঁটতে বের হয়ে আমরা মা-মেয়ে কিছু খাবোই। এটা মাস্ট। এটা খুবই বাজে একটা অভ্যাস আমি জানি। বাইরের এসব মানে জিনিস খাওয়া উচিত না। তারপরেও কেন যে মানে লোভ সামলাতে পারি না। এনিওয়ে বাসায় আসার সময় এই কোটটা দেখে না খুব আ মানে মন খারাপ লাগছিল যে একসময় খেলতাম এখন আর হয় না, হয়ে ওঠে না। এটা আমার খুব পছন্দের একটা খেলা। ব্যাডমিন্টন এটা আর এখন আর খেলা হয় না। শীত আসলেই সবাই খুব মানে উৎসব মুখরভাবে আরকি এটা খেলে। বাসায় আসার পর মাশাআল্লাহ আমার মেয়ে এভাবেই ঘুমিয়ে গেছে। মানে খেলতে, খেলতে সে এইভাবে পুরা সব খেলনা চারপাশ নিয়ে ও মাঝখানে এভাবে ইয়ে করে ঘুমায়। এটা মোস্ট অফ দ্যা টাইমই সে করে। তখন আমি মানে যখন আমি কোনো কাজ করি, তখনই সে এই কাজটা করে। এইটা I গেস তার পরের দিন বা তার পরের দিনের বাজার দরকার ছিল ঘরের কিছু। সেজন্যই আসলে যাওয়া এবং গিয়ে কিছু টুকিটাকি কি জিনিসপত্র আমি কিনে এনেছি। ওই তো আমাদের কমন যে প্লেস সেটাই বেস্ট বাইতে। মানে আমরা বলতে পারেন বেস্ট বাইয়ের লয়াল কাস্টমার। এনিওয়ে তিয়ানাও এখানে খেলছিল। আমিও মনে হলো যে একটা অনেক মানে মিষ্টি খাওয়ার একটা ক্রেভিং হচ্ছিল। তো এটার ভিতরে মিঠাইয়ের একটা স্টল আছে। স্টল বা একটা ছোট একটা কর্নার আছে বলতে পারেন। সেই কর্নার থেকে আমি একটা লালমোহন আই গেস নিয়ে আমি বসে খাচ্ছিলাম আর তিয়ানা এখানে খেলছিল। যদিও আমি আমার মিষ্টির ভিডিওটা নেই নাই। ভুলে গিয়েছি। আমি আসলে অনেক, অনেক জিনিসের ক্লিপ নিতে মনে থাকে না। পরে মনে পড়ে আরে আমি এটা তো নিতে পারতাম। ইভেন তিয়ানাও মাঝে, মাঝে আমাকে মনে করায় দেয়, "মা তুমি তো এটা ক্লিপ নিতে পারতা।" মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আব্বু তিয়ানাকে এগুলো কিনে দিয়েছিল। এই ছোট, ছোট কাগজের পতাকাগুলো। তো তিয়ানা এটা আ ১৬ই ডিসেম্বরের দিন আ ও এটা করতেছিল। আমি ওরও মিলে এই জিনিসটা করেছি। তো এটা ও ঠিক করতেছিল মানে লাইনটা ঠিক করতেছিল। সবাইকে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা। যদিও আমি একটু আ ১ দিন পরে আপনাদের উইশ করতেছি। তো এনিওয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব